হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো গাইডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকের ভিডিও শনি মহারাজ বক্রি হচ্ছেন, রেট্রোগ্রেড হচ্ছেন 13 তারিখে, 13ই জুলাই, এবং উনি 18ই অক্টোবর পর্যন্ত বক্রি থাকবেন। এর ফলাফলটা বৃশ্চিক থেকে মীন রাশির লাইফে কেমন আসতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, আজকে সেই নিয়ে আলোচনা হবে। আলোচনার আগেই বলে দিই, প্রত্যেকটা রাশির কার্ড অনুযায়ী আমি অ্যাস্ট্রোলজিক্যাল সাজেশনও এই একই ভিডিওর মধ্যে দেব। তো পুরোটা কার্ড রিডিংটা দেখবেন, যেমন বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক রাশিটা পুরোটা দেখবেন, কারণ লাস্টে কার্ড অনুযায়ী আমার সাজেশন থাকবে। এবার রেট্রোগ্রেড বা বক্রি যদি জিজ্ঞেস করেন, তো অ্যাকচুয়ালি তো কোনো গ্রহ পেছনের দিকে সরে না, এটা সম্ভব নয়, সবাই সামনের দিকেই এগোয়। রেট্রোগ্রেড মানে দেখলে মনে হয় যে গ্রহটা পেছনের দিকে চলছে, অর্থাৎ তার চলাটা একটু স্লো মনে হয়। এবং শনিদেব এমনিতেই স্লো প্ল্যানেট, এবং সে যখন রেট্রোগ্রেড হচ্ছে বা বক্রি হচ্ছে, তার চলাটা আর একটু স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর ফলাফলটা বিভিন্ন রকম হতে পারে, এমন নয় যে স্লো হয়ে গেল তার মানে কি খুবই খারাপ হবে, না তা নয়। অনেক সময় স্লো হয়েও দারুণ রেজাল্ট দিতে পারেন এই শনি মহারাজ। তো আজকের ভিডিওয়ে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড সেটা আলোচনা থাকবে, অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা থাকছে না, কারণ অ্যাস্ট্রোলজিক্যালে সবাই জানে যে কি হতে পারে, বাট আমি ট্যারো কার্ড রিড করে দেখতে চাই যে অ্যাকচুয়ালিতে কোন সমস্যা আসতে পারে বা কি ভালো হতে পারে। ভালোটাও বলবো, সমস্যা আসলে সমস্যাটাও বলবো। 3টে করে কার্ড নেবো প্রত্যেকটা রাশির জন্য, তো সঙ্গে থাকুন। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাকে বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে, ভালোবাসার মানুষ মনে করে, যা আপনার মনে হয়, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। কোনো সাজেশান থাকলে অবশ্যই দেবেন, কমেন্ট থাকলে অবশ্যই বলবেন, কোনো জিজ্ঞাসা কোয়ারি থাকলে বলবেন। আমি সঙ্গে সঙ্গে হয়তো কমেন্টের উত্তর দিতে পারি না, অনেক কমেন্ট জমে যায়, বাট আমি একটা একটা করে, আসলে আমি হুড়হুড় করে উত্তর দিই না, আমি একটা একটা করে পড়ি যে কী প্রবলেম না প্রবলেম সেটা বুঝি, তারপরেই তার অ্যান্সারটা দিই। তো যদি একদিন দুদিন দেরিও হয়, জানবেন আপনার কমেন্টের অ্যান্সার আপনি অবশ্যই পাবেন। তো এটা বলে আজকে শুরু করছি। হর হর মহাদেব। তো ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। তো অবশ্যই শুরু করব, এবং এই ভিডিওতে একটা শনি মহারাজের ব্লেসিংস নেব, তার সাথে কার্ড নেবো 3টে করে, যে প্রত্যেকটা রাশির জন্য কি আসতে চলেছে। হর হর মহাদেব। তো প্রথমেই যে রাশিকে নিয়ে শুরু করব সেটা হচ্ছে মাই ডিয়ার 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 ভীষণ ইন্টারেস্টিং রাশি, বৃশ্চিক। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, জীবন সুন্দরভাবে এগোচ্ছে। তো আমি চাই আমার মহাদেব হনুমানজি, আপনারা যাকে গুরু মনে করেন, সবার আশীর্বাদে আপনাদের জীবনে সুন্দর হোক, সুস্থ সুন্দর জীবন হোক, আর্থিক উন্নতি হোক, কেরিয়ার ভালো হোক, লাভ লাইফ ভালো হোক, ম্যারেজ হোক, সন্তান আসুক, এবং আপনাদের জীবন সুন্দর হোক। তো হর হর মহাদেব এই প্রার্থনাতে আজকের ভিডিও স্টার্ট করছি, যে শনি মহারাজ যে বক্রি, তার ফলাফলটা আপনাদের কি আসতে চলেছে, এবং কার্ড 3টে করে নেবো, এবং প্রত্যেকটা কার্ড দেখে নেবো যে কী, এবং শনি মহারাজের ব্লেসিংস কার্ডও নেবো। আর তার সাথে যদি আমার মনে হয় যে সাজেশন দেওয়ার আছে যে এইটা করলে ভালো হয়, তো অবশ্যই দিয়ে দেবো। তো চলুন, হর হর মহাদেব। মাই ডিয়ার বৃশ্চিক রাশির জন্য শনি মহারাজের এই রেট্রোগ্রেড বা বক্রি হওয়ার ফল কি আসতে চলেছে। হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জন্য শনি মহারাজের বক্রি হওয়ার ফল কি আসতে চলেছে। হর হর মহাদেব। ফার্স্ট কার্ড ইজ 5 অফ পেন্টিকলস। আনসার নিতে হবে, প্রথম কার্ডটারই অ্যান্সার নিতে হবে। অ্যান্ড দ্য অ্যান্সার 5 অফ পেন্টিকলসের অ্যান্সার শনি মহারাজ, 5 অফ পেন্টিকলসের অ্যান্সার স্ট্রেংথ। ওকে, সেকেন্ড কার্ড কি নেওয়া যায় দেখি। হর হর মহাদেব। ও গড, আমি সেকেন্ড কার্ড নিতে গিয়ে একসঙ্গে আপনাদের জন্য দ্য সান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দুটো কার্ড খুলেছে। এটা সেকেন্ড কার্ডেই নেব, কারণ এটা কানেক্টেডভাবে খুলেছে, না কানেকশানে খুলেছে। ওকে, অ্যান্ড থার্ড কার্ড 2 অফ পেন্টিকলস। ওকে, পেন্টিকলসের একটা, এটারও অ্যান্সার নেব। একটু আর্থিকের দিক থেকে দেখতে পাচ্ছি বৃশ্চিকের অনেক রকম, মানে কিছুতেই টাকা ম্যানেজ হচ্ছে না, এরকম অ্যান্সার কি 8 অফ কাপ। ওকে, তো প্রথমেই বলি, আমি না একসঙ্গে 3টে কার্ড নিয়ে নিচ্ছি,
টু অফ পেন্টিকালসের কার্ড এসছে, 2 অফ পেন্টিকালস, 5 অফ পেন্টিকালস, আর তার অ্যান্সার হচ্ছে স্ট্রেংথ। তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক, এই যে রেট্রোগেট স্যাটার্ন আছে না, যেটা বকরি হচ্ছে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানে এই পার্টিকুলার যে টাইমটা, এই সময় আপনি আপনার টাকা বা আর্থিক লেনদেন খুব বুঝে সুঝে করবেন, টাকাকে ব্যালেন্স বুঝে সুঝে করবেন, সঞ্চয় করার দিকে মন দেবেন, কোনোভাবেই যেন অর্থ বেশি বেরিয়ে না যায় সেদিকে দেখবেন। ফালতু বাজে খরচা যেগুলো না করলে আপনার দিব্যি চলে যাবে, সেই খরচাগুলো করবেন না। এই সময় স্যাটার্ন বা শনি মহারাজ আপনার টাকার দিক থেকে একটু পরীক্ষা নেবে, যে এই মানুষটাকে অর্থ দিয়ে দেখিয়ে কিভাবে ম্যানেজ করে, কিভাবে খরচা করে। হয়তো দেখা যাবে এই সময় কোনো বড় আর্থিক উন্নতি আপনার হলো, কোনো পৈতৃক সম্পত্তির লাভ আপনার হলো, কিংবা কোনো বড় জায়গা থেকে অর্থ আপনার ব্যাংকে এসে পড়লো, বা কোনোভাবে জমি পেলেন, টাকা পেলেন, কিছু একটা হলো, প্রমোশন থেকে টাকা আসলো। অ্যান্ড তারপর শনি মহারাজ দেখবে যে আপনি সেটা ম্যানেজ কেমন করছেন, কোনো আপস অ্যান্ড ডাউনস করছেন, অত্যাধিক খরচা করে ফেলছেন, সঞ্চয় করছেন। এটা আপনার টেস্টিং টাইম। এই যে বকরি শনি আপনার টেস্ট করবে যে বৃশ্চিকরা কীভাবে মানিটাকে ম্যানেজ করছে। তো আমি প্রথমেই আপনাদের সাজেশান দেবো, কারণ স্ট্রেংথ কার্ডটাই মানির সাথে এসছে। শনি মহারাজ বলছে, কি বলছে, যে আপনাদের মানসিক শক্তি রাখতে হবে যে না, আমার কাছে টাকা এসেছে, আমি খরচা করব না। আমার খুব ইচ্ছা করছে আমার 10 লাখের গাড়ি নেবো, বাট না, যেটা আমার নিড, অর্থাৎ আমি যদি 1 লাখের বা 2 লাখের গাড়িতেও আমার হয়ে যায়, তো আমি সেটাই করব। বা আমি একটা বিরাট ফ্ল্যাট কিনবো, বা আমি ভীষণ এক্সপেন্সিভ কোনো বাড়ির জন্য আইটেম কিনবো না। এখানে আপনাকে এই সময়টা টাকার খুব খেয়াল রাখতে হবে, কোনোভাবেই টাকা যেন বেরিয়ে না যায়। সঞ্চয়ের দিকে মাই ডিয়ার বৃশ্চিক আপনাকে মন দিতে হবে। সে আপনার বয়স যাই হোক, আপনি ফিমেল হোক মেল হোক, ফিমেলরা তো ঘর সামলায়, তো সেখানেও আপনাকে মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ টাকা কতটা জমাতে পারেন, বাজে খরচা কতটা আটকাতে পারেন, সেটা দেখতে হবে। আর তার সাথে এই কার্ডের সাথে স্ট্রেংথ কার্ডটা এসছে। তো শনি মহারাজ বলতে, যদি আপনি সাহস রাখে মানসিক সাহস, যে না, আমি আমার টাকাটাকে ঠিক ম্যানেজ করে নেবো, তাহলে টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে, ঋণ শোধ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি বাজে খরচার দিকে যান, দেখবেন ঋণও বাড়ছে। মানে ঋণ নিয়ে ঘি খাওয়া, ওটা চলবে না বৃশ্চিক, এই সময় তো একদমই চলবে না। তো এই যে টাইমটা পার্টিকুলার অক্টোবর মাস পর্যন্ত আপনাকে আপনার মানি ম্যানেজমেন্টের দিকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে, প্রচণ্ড খেয়াল রাখতে হবে, টাকা যাতে কোনোভাবে বাজে জায়গায় বেরিয়ে না যায়। এটার উপায়ও আমি বলে দেবো, বাট এটাই আপনাকে মানসিক শক্তি, মানসিকভাবে মানে বলতে হবে যে না, আমি কম খরচাতেই চালিয়ে নেবো, আমার অত এক্সপেন্সিভ কিছু লাগবে না। এটা মানসিকভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, যে আমি কমের মধ্যেও আমাকে দারুণ দেখতে লাগবে, কমের মধ্যেও ছিমছামের মধ্যেও বাড়ি সাজিয়ে ফেলবো, ব্র্যান্ডেড না পরেও আমি দারুণ মানে পার্সোনালিটির অধিকারী হব। অর্থাৎ কম টাকায় কী করে ম্যানেজ করে সুন্দরভাবে থাকা যায়। তো টাকা আসবে, বা টাকাটাকে আপনাকে বাঁচাতে হবে। এবং এই সময় অবশ্যই আপনি আপনার ঋণ যদি থাকে, লোন যদি থাকে মাই ডিয়ার বৃশ্চিক, অবশ্যই শোধ করার চেষ্টা করবেন। কারণ স্ট্রেংথ কার্ড 8 নাম্বার কার্ড, ঠিক আছে, 8 নাম্বার কার্ড স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। এবং স্যাটার্ন সবসময় বলে, বা শনি মহারাজ সবসময় বলে, লোন যদি নিয়ে থাকেন, তো অবশ্যই যে মানুষটার কাছে নিয়েছেন কিছুটা হলেও তাকে শোধ দেবেন, এতে আপনার আর্থিক উন্নতিই হবে। তো লোন নিয়ে বসে থাকবেন না, এই সময়টা লোন শোধ করারও চেষ্টা করবেন। সেকেন্ড, আপনার জন্য কার্ড এসেছে একসঙ্গে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সান। এটা বিউটিফুল, একসঙ্গে ব্লেসিংস কার্ড এসছে। প্রথমে যেমন আপনাদের জন্য একটা মেসেজ কার্ড এসেছিল মানি নিয়ে, এটা আপনাদের জন্য মাই ডিয়ার বৃশ্চিক মানে কি বলবো, খুব ব্লেসিংস এসছে, যে এই টাইমে আপনার পপুলারিটি বাড়বে, খ্যাতি বাড়বে, কাজের জায়গায় প্রমোশন আসার চান্স আছে। এই জন্যই বললাম হয়তো মানি বেশি বাড়বে, তো মানিটাকে ম্যানেজ করবে। প্রমোশন আসার চান্স আছে, এই সময় আপনার সন্তান হওয়ার চান্স আছে, এই সময় আপনি গভর্নমেন্ট জব পেতে পারেন, কিংবা ভালো কোনো কোম্পানিতে জব পেতে পারেন। এই সময় আপনার বিদেশি মানি আর্ন করার সুযোগ থাকবে, আপনি ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন। এই সময় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন। ইভেন যাদের বিদেশ যাত্রার কোনো ইচ্ছা আছে, বিদেশ যাত্রায় যেতে পারেন। এই সময় আপনার পুরো আপনাকে প্রোটেকশন দিয়ে ঘেরা হচ্ছে, কোনো রকম খারাপ শক্তি, ব্ল্যাক ম্যাজিক আর কোনো তন্ত্র মন্ত্র বা কোনো শত্রুতা আপনার উপর এই সময় মোটেও কাজ করবে না। পার্টিকুলার এই
অক্টোবর টাইম অবধি আপনার কাছে সময় আছে নিজের নাম যশ খ্যাতিকে বাড়িয়ে নেওয়ার। শনি মহারাজ পুরো সঙ্গ দেবে নিজের এডুকেশনকে বাড়িয়ে নেওয়ার, এডুকেশনে ভালো রেজাল্ট করা, শনি মহারাজ সঙ্গ দেবেন। সন্তানের প্রিপারেশান নেওয়া, যে আমি সন্তান চাই, শনি মহারাজ সঙ্গ দেবে। আপনার চাইল্ডের এডুকেশন ভালো হবে, শনি মহারাজ সঙ্গ দেবে। গাড়ি কেনার সুযোগ আসবে আপনার কাছে, বাহন কেনার সুযোগ আসবে, শনি মহারাজ সঙ্গ দেবে। গভর্নমেন্ট জব আসার সুযোগ আসবে, গভর্নমেন্টের সঙ্গে টেন্ডার আসার সুযোগ আসবে, বিজনেস ভালো হবে, শনি মহারাজ সঙ্গ দেবে। ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং, বিদেশি মানি আসার সম্ভাবনা, শনি মহারাজ সঙ্গ দেবে। এটা প্রোটেকশান, শনি মহারাজ সঙ্গ দেবেন। মানে ওভার থ্রু যদি দেখি, একটা হেলদি রিলেশনশিপে আপনি যেতে পারেন এই সময়, ম্যারেজ এই সময় আপনি করতে পারেন, শনি মহারাজ সঙ্গ দেবে। এবং সবচেয়ে বেশি আমি পপুলারিটি, খ্যাতি, ভালোবাসা, প্রেম, সানকাট, প্রচণ্ড বড় আলো, শনি গ্রহের পিতা হচ্ছে সান, তো একটা বাবার আশীর্বাদও আপনার সঙ্গে থাকবে, বাবা থেকে কিছু প্রাপ্তির যোগও হতে পারে আপনার জন্য। বাট সান দেখায় বিরাট আলো, তো পার্টিকুলার এই টাইমটায় আপনার লাইফে আলোই আলো থাকবে, আলোই আলো থাকবে। বাট আপনাকে কি করতে হবে, আপনাকে মানি ম্যানেজ করতে হবে। যেভাবেই হোক আমি কোনোভাবেই যেন যে অতিরিক্ত টাকাটা আমার কাছে আসছে বিজনেস বেড়ে গিয়ে, বা আমার স্যালারি বেড়ে গিয়ে, বা আমার ইউটিউব থেকে, বা আমি যে কোনো সেকেন্ড সোর্স অফ ইনকাম থেকে, পৈতৃক সম্পত্তি থেকে, যেখান থেকে আমি টাকা পাচ্ছি, আমি জিনিসটাকে জমাবো, ম্যানেজ করব, বাজে খরচা করব না। এই টপ কাপ এসেছে 3rd নাম্বার কার্ডে। তো এই টপ কাপ থেকে আসছে কি বলুন তো, যে আপনি কোথাও ট্রান্সফারের যোগও আছে, যেতে পারেন। আর কারোর জন্য শনি মহারাজ বলছে কোনো টক্সিক সম্পর্ক থেকে কেউ বেরিয়ে যাবে। এটা লাভ রিলেশনশিপ হতে পারে, যেটা আপনার পোষাচ্ছিল না, আপনার ভালো লাগছিল না, আপনার অনেক দাম ঘুরছিল। এটা কোনো লাভ রিলেশনশিপ বা কোনো ফ্রেন্ডশিপ হতে পারে। কোনো কোম্পানি থেকে আপনি চলে যাচ্ছেন, ভালো লাগছিল না, আপনি ভালো কোম্পানিতে জব পেয়ে গেলেন, বিদেশে পাড়ি দিলেন, এটাও হতে পারে। বা আপনার নিজস্ব বাড়ি থেকে আপনি দূরে গেলেন, সেখানে কাজ করলেন, এটাও কিন্তু অনেক বৃশ্চিকের জন্য পার্টিকুলার এই টাইমে হতে পারে। আমি আপনাদের উপায়টা বলে দেবো মানি ম্যানেজ করার, তার আগে শনি মহারাজের ব্লেসিংসটা দেখে নিই, যে আপনাদের জন্য শনি মহারাজ পার্টিকুলার কি ব্লেসিংস দিচ্ছে। শনি মহারাজ পার্টিকুলার কি ব্লেসিং দিচ্ছে বৃশ্চিক রাশির জন্য, শনি মহারাজ কি ব্লেসিংস দিচ্ছে, শনি মহারাজ কি ব্লেসিংস দিচ্ছে, শনি মহারাজ কি ব্লেসিংস দিচ্ছে। নিউ ভিশন অ্যান্ড বটম অফ দ্য ডেক মহাদেব সাইলেন্স। তো প্রথমত শনি মহারাজ বলছে মাই ডিয়ার বৃশ্চিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ফুল মুন আপনাদের অনেক কিছু দিয়ে গেছে, অ্যান্ড মহাদেব সাইলেন্সলি আপনাদের সঙ্গে আছে। সামনে শ্রাবণ মাস আসছে, তো শ্রাবণ মাসের মহাদেবের ব্লেসিংস ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে বৃশ্চিকের জন্য অনেক কিছু থাকবে। তো মহাদেব সাইলেন্সলি আপনাদের সঙ্গে আছে, আর ফুল মুন মানিকে রিপ্রেজেন্ট করে। তো শনি মহারাজ একদিকে যেমন বলছে মানি ম্যানেজ করো, আমি দেখতে চাই কতটা তোমরা মানি ম্যানেজ করে অনেক দিকে লাগাতে পারো। সেকেন্ড বলছে আমি ভরপুর টাকা দিতেও রাজি আছি, কারণ মহাদেব তোমাদের সঙ্গে আছে, মহাদেব সাইলেন্সলি বৃশ্চিকের সঙ্গে আছে, এবং মহাদেব বলছে যে প্রচুর মানি আছে বৃশ্চিকের জন্য। তো শনি মহারাজ সেটার ম্যানেজমেন্টকে দেখতে চায় যে কীভাবে করছে। আর নিউ ভিশন কার্ডটা লাফিয়েছিল আপনাদের জন্য, আপনারা যদি সাফল করার সময় দেখেইছেন যে নিউ ভিশন মানে নতুনভাবে জেগে উঠছে বৃশ্চিক। তো নিউ লাইফ যদি দেখেন, এখানে একটা গ্রে কালারের মানুষ মাটিতে পড়ে আছে, আর সেখান থেকে মানুষটা যেন উঠে দাঁড়িয়ে ধনুকের মতো রামধনুষ টাচ করে নিয়েছে। হোয়াট এ বিউটিফুল কার্ড, যে একটা টাইমে যেই বৃশ্চিক মাটিতে মিশে গেছিল, শনি মহারাজ বলতে চাইছে এই পার্টিকুলার এই যে টাইমটা, এখানে বৃশ্চিক আকাশ ছুঁয়ে নেবে, রামধনু ছুঁয়ে নেবে, এবং সেই আশীর্বাদ সান কার্ডের মাধ্যমে অলরেডি শনি মহারাজ আপনাদের দিয়ে দিয়েছে। আমি বললাম না, পপুলারিটি, নাম যশ খ্যাতি প্রচুর বাড়বে, প্রচুর ভালো জব অফার পেতে পারেন, প্রচুর প্রমোশন, বিজনেসে প্রচুর গ্রোথ আমি দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আসা বৃশ্চিকটা দারুণ হতে চলেছে সব কিছু। তো সান কার্ডকেই রিপ্রেজেন্ট করছে, নিউ ভিশন কার্ডটাই যায় এগেন মেজর কার্ড। তো এক সময় মাটিতে পড়ে থাকা বৃশ্চিক
বলছে এই কয়েকটা মাসের মধ্যেই, মেনলি অক্টোবর মাসের মধ্যে যদি ঠিকঠাক হার্ডওয়ার্ক করা যায়, কারণ শুনে দেবো হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, হার্ডওয়ার্ক করা যায়, ঠিক মতো নিজেকে প্রিপারেশান নেওয়া যায়, তো বৃশ্চিক আকাশ ছুঁয়ে নেবে। এডুকেশনেও হতে পারে আপনি দারুণ রেজাল্ট করলেন, প্রমোশন হয়ে স্যালারি বাড়লো, আর আকাশ ছোঁয়া মানে ব্যবসায় আপনি ভীষণ হার্ডওয়ার্ক করে দারুণ রেজাল্ট করলেন, চাকরিতে হার্ডওয়ার্ক করে দারুণ রেজাল্ট করলেন। তো বৃশ্চিক কোনোভাবে, বা আপনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রচণ্ড খেটে খুঁটে দারুণ রেজাল্ট করলেন, তো বা এডুকেশানে কলেজে পড়ছেন প্রচণ্ড ভালো রেজাল্ট করলেন, তো সব মিলিয়ে বৃশ্চিক আকাশ ছুঁয়ে নেবে। আকাশ ছোঁয়া মানে পপুলারিটিকে রিপ্রেজেন্ট করে। এবার আমি বৃশ্চিকের জন্য বলতে চাই যে যদি আপনি মানিটাকে, মাই ডিয়ার বৃশ্চিক রাশি, ম্যানেজ করতে চান, যে না মানি আমার থাকবে, ঋণও পরিশোধ করব, কোনোভাবেই মানি বেরিয়ে যাবে না, কোনো অসুবিধায় হবে না, তো এই যে শ্রাবণ মাসটা পড়ছে আপনি শুধু করে দেখবেন, তারপর আমাকে মানে বলবেন। শ্রাবণ মাসের 4টে সোমবার পরে, এই 4টে সোমবারই আপনাকে করতে হবে, গ্যাপ দিলে চলবে না। এই 4টে সোমবার 11খানা মাটির প্রদীপ নেবেন, ঘি দিয়ে পূর্ণ করবেন, যে কোনো শিব মন্দিরে চলে যাবেন, মন্দিরেই করতে হবে, বাড়িতে হবে না, শিব মন্দিরে চলে যাবেন, মহাদেবের দিকে সলতেটা মানে আগুন যেটা জ্বালাবেন সেটা মহাদেবের দিকে থাকবে। সেটা আপনি নাট মন্দিরেও জ্বালাতে পারেন, বাট আপনি দেখবেন যে যেখান থেকে মহাদেবকে দেখা যাচ্ছে তার দিকে যেন আপনার সলতেটা জ্বলে, প্রদীপটা জ্বলে। সে আপনি নাট মন্দিরে করুন, মন্দিরের ভেতর তো আজকাল কেউ করতে দেয় না, নাট মন্দিরেই করুন, বারান্দায় থাকে, অনেক অনেক জায়গায় রাখে, আপনাকে দেখতে হবে সলতেটা যেন মহাদেবের দিকে জ্বলে। 11টা প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে ওখানে জ্বালিয়ে দিন। যাদের ঋণ আছে তারা বলবেন নম ঋণ মুক্তেশ্বরায় নম শিবায়। যাদের নর্মাল টাকা পয়সা ভালো করতে চান তারা বলবেন নম দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় বলে ওখানে বসে 108 বার মন্ত্রটা জপ করবেন, করে 11টা প্রদীপ জ্বালাবেন। 11টা প্রদীপ জ্বালিয়েও মন্ত্র জপ করতে পারেন, আবার জপ করেও জ্বালাতে পারেন, কোনো ব্যাপার না, জ্বালিয়ে দেবেন। তারপর 4টে সোমবারই করতে হবে, মহাদেবের কাছে প্রার্থনা করে আসবেন। যদি কিছু মন্ত্র জপ করতে নাও পারেন, নম শিবায় শুধু এইটুকুনি জপ করে মহাদেবের কাছে প্রার্থনা করে আসবেন, হে মহাদেব আমার টাকার পরিস্থিতিটা তুমি ঠিক করো, আমার ঋণটা তুমি শোধ করো, আমার স্যালারি বাড়িয়ে দাও, আমার বিজনেসের গ্রোথ বাড়িয়ে দাও, আমাকে আর্নিং করার সুযোগ দাও, আমাকে নিউ জব দাও। এটা দিয়ে আপনি যে কোনো মনের উইশ, আপনি প্রেমও যদি চান প্রেমের উইশও করতে পারেন, কোনো ব্যাপার না, সন্তানের উইশও করতে পারেন এটা দিয়ে, যেটা আপনার লাগবে। বাট মেনলি লোকে এটা টাকাতেই করে, ভীষণ কাজ দেয়। আপনি এই যে প্রদীপটা জ্বালিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করে বাড়ি চলে আসবেন, 4টে সোমবার পর পর করে দেখুন, এই শ্রাবণ মাসেই করবেন, অ্যান্ড দেন আপনি আমাকে কমেন্ট করে রেজাল্ট বলবেন যে কী হলো। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, দেখে নেওয়া যাক যে স্যাটার্ন যে রেট্রোগ্রেড হয়েছে, বকরি হয়েছে, এর ফলাফল আপনাদের জন্য কি আসতে চলেছে। 3টে কার্ড নিচ্ছি, হ্যাঁ কোনো অ্যান্সার থাকলে আমি অবশ্যই দিয়ে দেবো। আর অবশ্যই শনি মহারাজের উত্তর নিচ্ছি, শনি মহারাজের ব্লেসিংস নিচ্ছি তার সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। হর হর মহাদেব। আর 3 অফ পেন্টিকলস আপনাদের জন্য, তো প্রথম কার্ডেই ব্লেসিংস এসে গেল। ওকে, একসঙ্গে না দুটো কার্ড খুলে গেল। ওকে, ইজ আ 10 অফ সোর্ড অ্যান্ড 4 অফ ওয়ান্ড। তো এইটা আমি 2 নম্বর কার্ড হিসাবেই নেব। তো 3 নম্বর কার্ডটা নিই, 6 অফ পেন্টিকলস। আচ্ছা, শনি মহারাজ এখানে অ্যান্সারও দিয়ে দিয়েছে। ওকে, তো 3 অফ পেন্টিকলস অ্যান্ড 6 অফ পেন্টিকলসের অ্যান্সার দিয়ে দিই। প্রথমত এই যে টাইমটা পার্টিকুলার অক্টোবর মাস অবধি আপনাদের একটু দান ধর্ম, মেনলি শ্রাবণ মাস চলছে, মানে চলবে, শ্রাবণ মাসের সময় আপনারা দান ধর্ম, টাকা পয়সা, মন্দির, মসজিদ, গির্জা, কোনো গরিব মানুষ, নিডি ব্যক্তি, তাদেরকে অবশ্যই করবেন। এটাই স্যাটার্ন কী হবে, শনি মহারাজাতে কী করবে, আপনার টাকার সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আপনি যদি পার্টিকুলার দান ধর্ম করে থাকেন এই সময় শ্রাবণ মাসে, আপনি দেখবেন আপনার টাকা যদি দেখেন তুলা পাত্র হাতে আছে, তো আপনার টাকার ব্যালেন্সটা হবে। অর্থাৎ আপস অ্যান্ড ডাউন, ধনুরাশি যে টাকার যে আপস অ্যান্ড ডাউনস হয়, কখনো টাকা আছে হাতে, কখনো পার্স একদম খালি, সেটা অনেকটা কেটে যাবে যদি আপনি দান ধর্ম করেন শ্রাবণ মাসে। শনি মহারাজের প্রথম অ্যান্সারটা হচ্ছে 3 অফ পেন্টিকলস, ফার্স্ট কার্ড, যেটা দেখাচ্ছে আপনি আর্ন করবেন। এই যে পার্টিকুলার অক্টোবর মাস পর্যন্ত আপনি আর্ন করবেন। মার্কেট লাইনে আছেন, ভালো আর্ন করবেন। বিজনেসম্যান ওম্যান, ভালো আর্ন করবেন। প্রমোটিং লাইনে আছেন, ভালো আর্ন করবেন। বাড়িঘর সংক্রান্ত বানানোর কোনো বিজনেসে আছেন, ভালো আর্ন করবেন। চাকরিজীবী হলেও অনেকে সহযোগিতায় কাজ করে আর্ন করবেন।
ঠিক আছে, তো টাকা আর্ন ভালো হবে। বাট আপনাকে লাস্ট কার্ডে বলেছে যে দান ধর্মও করতে হবে। 6 নাম্বার কার্ড, যা লাক্সারি কমফর্টকে রিপ্রেজেন্ট করে, বাড়িকে রিপ্রেজেন্ট করে, বাড়ি বানানো, ফ্ল্যাট, সব কিছুকে রিপ্রেজেন্ট করে। তো আপনি যদি এই সব জিনিসগুলো আপনার লাইফে মিসিং আছে, বাড়ি বানানো, ফ্ল্যাট, বাড়ি চাই, আপনার নিজের ফ্ল্যাট চাই, কিংবা আপনি কমফর্টেবল লাইফ চাইছেন, ভীষণ লাক্সারিয়াস লাইফ চাইছেন, নিজের জীবনটা যে খুব ভালো কাটবে, তাহলে আপনাকে শ্রাবণ মাসে শনি মহারাজ বলছে, আমি শ্রাবণ মাসটাই বলছি, শনি মহারাজ আপনাকে দান ধর্ম করার কথা কিন্তু বলছে। মেনলি খুব নিডি কাউকে আপনারা অবশ্যই কিছু না কিছু দান করুন, তাহলে আপনার টাকার সমস্যাটা পার্টিকুলার এই শনি বকরির টাইমটা ঠিক হবে। সেকেন্ড কার্ডে দেখুন 10 অফ সোর্ড এসেছিল অ্যান্ড 4 অফ ওয়ান্ড একসাথে এসেছে। দুটোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রথমত, এখানে যদি কারোর কেরিয়ার খুব ডামাডোল অবস্থায় থাকে, কেরিয়ারে আপনি অনেক রকম পেছনে অনেক কথা শুনেছেন, পেছন থেকে আপনাকে ক্ষতি করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম যদি কেউ থাকে যে কেরিয়ার ডামাডোল, তো সেইটা অনেকটা বেটার হবে। 4 নাম্বার কার্ড স্টেবিলিটিকে দেখায়, তো অনেকটা আপনার কেরিয়ার এই সময় ভালো চলবে। সেকেন্ড, কারো যদি ব্যাক পেন বা শারীরিক কষ্ট ছিল, কোনো শরীরের কষ্ট ছিল, সেটাও অনেকটা উন্নতি হবে। তার সাথে যদি কোনো শত্রুতায় ভুগেছেন, কোনো কালো জাদু তন্ত্রমন্ত্র হয়েছে, সেখান থেকেও আপনি এই টাইমে, পার্টিকুলার টাইমে বেরিয়ে আসবেন। এবং এই সময়টা আপনার ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা, আপনার বাড়ি তৈরি হওয়ার একটা সম্ভাবনা, ফ্ল্যাটে গৃহপ্রবেশ হওয়ার একটা সম্ভাবনা, বা বাড়িতে গৃহপ্রবেশ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কারোর জন্য নিউ জবেরও সম্ভাবনা আছে। বাট যেহেতু 10 অফ সোর্ড এসছে পার্টিকুলার এই টাইমটা, আমি আপনাকে একটা জিনিস অবশ্যই বলবো, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কোনোভাবেই যেন রাত জাগা আর অনিদ্রা, ব্যাক পেন, হাড়ের সমস্যা, চোট লেগে যাওয়া, এই ঘটনাগুলো যেন আপনার সাথে না ঘটে, সেটার একটু খেয়াল রাখবেন। একটু মানসিকও খেয়াল রাখবেন। স্ট্রেস আসতে পারে, মানসিক চিন্তা আপনাকে ডিস্টার্ব করতে পারে, অশান্তি আসতে পারে, কোনো ঝুট ঝামেলায় আপনি ফেঁসেও যেতে পারেন এই পার্টিকুলার টাইমটা, কোনো শত্রু দ্বারা বিপদেও পড়তে পারেন। তো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন, এবং সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি দান ধর্ম করুন, এবং এর উপায় আমি বলে দিচ্ছি। অ্যান্ড তার সাথে শনি মহারাজের আপনাদের জন্য ব্লেসিংস। ওকে, আপনাদের কার্ডটা নিচে পড়লো। হ্যাঁ, ব্লেসিংস দেখতে গিয়েই আমি দেখছি আপনাদের কার্ডটা নিচে পড়ে গেছে। অ্যান্ড ইয়োর কার্ড ইজ ফ্লাওয়ারিং মাতা লক্ষ্মী। তো শনি মহারাজের ব্লেসিংসে এসছে টাকা, অ্যান্ড দ্যাটস ওয়াই ফার্স্ট কার্ডেই 3 অফ পেন্টিকলস অ্যান্ড 6 অফ পেন্টিকলস এসছে। অ্যান্ড শনি মহারাজও ব্লেসিংসে ফ্লাওয়ারিং মাতা লক্ষ্মীকে পাঠাচ্ছে। তো ইয়েস, টাকা এই সময় হয়তো আপনি ভালো রোজগার করবেন। সেকেন্ড, ফ্লাওয়ারিং মানে আপনার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে, এর অর্থ হচ্ছে আপনি পপুলারিটি বাড়তে পারে, আপনার খ্যাতি বাড়তে পারে, কাজের জায়গায় সুনাম, অ্যাপ্রিসিয়েশন বাড়তে পারে। বাট ওভারঅল মানি দান খুব দরকার। টাকা দান করুন, যেমনভাবে আপনি দান ধর্ম করবেন এই শ্রাবণ মাসে, ঠিক ততটাই টাকা আপনি ফেরত পাবেন। আর আপনার শরীরের খেয়াল রাখুন। তো এখানে আমি যেটা উপায় বলবো আপনাদের জন্য, 10 অফ সোর্ডের উপায় বলবো, যাতে কোনো চোট না লাগে, কোনো অসুস্থতা না হয়, ঠিক আছে, কোনোভাবে শত্রুতায় জড়িয়ে না পড়েন। তো তার জন্য আপনি শ্রাবণ মাসে মহাদেবের উপায় করবেন। আপনি কি করবেন, মহাদেবকে দুধ প্রত্যেকটা সোমবার, 4টে বা 5টা সোমবার শ্রাবণ মাসে পড়বে, দুধের মধ্যে কেশর মেশাবেন, মিশিয়ে দুধটা হলুদ কালার হয়ে যাবে, সেই দুধটা দিয়ে মহাদেবকে অভিষেক করুন। এতে কি হবে মাই ডিয়ার ধনুরাশি, করুন 4টে সোমবারই করবেন, স্কিপ্ট করবেন। ঠিক, যদি একটা সোমবার মিস হয়ে যায় তো হয়ে গেল, উপায় স্কিপ্ট করবেন না। তো অভিষেক করুন, আপনার যেমন মানি ম্যানেজ হবে, আপনি যেমন রোজগার করবেন এই 4টে সোমবার হয়ে যাওয়ার পর, তেমনি প্রমোশনের নিউজ পাবেন, তেমনি শরীর স্বাস্থ্য ভালো হবে, ম্যারেজের সম্ভাবনা, গৃহপ্রবেশ হবে, ফ্ল্যাট বা গৃহ আটকে গেছিলো সেটা প্রবেশ হয়ে যাবে, কোনো অসুবিধা চলছিল, কোনো শত্রুতা ঝামেলা করছিল, বড় থেকে বড় শত্রু যার সাথে আপনি পেরে উঠতে পারছিলেন না, যে সে জাস্ট সরে যাবে, কিচ্ছু করতে হবে না, আপনি ভাবতেই পারবেন না। হ্যাঁ, দুধাভিষেক করার সময় কেশর দিয়ে মহাদেবকে বলবেন যে হে মহাদেব, আমার টাকার সমস্যার সমাধান করো, আমার শত্রুতার সমাধান করো, আমি গৃহপ্রবেশ করতে চাই, আমি ফ্ল্যাট কিনতে চাই, বা আমি বাড়িতে থাকতে চাই, সেটা করো, বা আমার প্রমোশন লাগবে, আমার নিউ জব লাগবে, আমার বিজনেসে গ্রোথ লাগবে। মহাদেবকে বলবেন কোনটা লাগবে, ম্যারেজ লাগবে, সব দেখাচ্ছে তো টাকা লাগবে, যেগুলো দিচ্ছে শনি মহারাজ। তো আপনি যদি এটা বলেন, আপনি দেখবেন যে অবশ্যই আপনার এই
কারণ শনি মহারাজ দিচ্ছে টাকা, তো শনি মহারাজ আপনার এই ইচ্ছাটাও পূর্ণ করবে, আর মহাদেবের ব্লেসিংস তো থাকবেই। অ্যান্ড তার সাথে মহাদেবের ভিডিওটা যেটা শ্রাবণ মাসে আসতে চলেছে সেটা দেখতে ভুলবেন না, সেখানে মহাদেবের মেসেজ ব্লেসিংস সব আপনাদের জন্য আছে, তো সেটাকে ক্লেম করতে ভুলবেন না। তো হর হর মহাদেব, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? তো শনি রেট্রোগেট হচ্ছে, বকরি হচ্ছে, তো মাই ডিয়ার মকর রাশি দেখে নেওয়া যাক আপনাদের 3টে কার্ড কি আসছে শনি বকরি হওয়ার জন্য, আর মহাদেব কী রকম ফল দেবে। যদি কিছু প্রবলেম থাকে আমি তার উপায় ভিডিও শেষে বলে দেবো, অ্যান্ড তার সাথে শনি মহারাজের ব্লেসিংসও আপনাদের জন্য। ও গড, প্রথম কার্ডটা পড়েছি 7 অফ পেন্টিকলস, এর অ্যান্সার নিতে হবে। অনেক টাকার এই সময় আমি দেখতে পাচ্ছি আপনাদের টাকার খুব দরকার পড়বে, অ্যান্ড সেটা কী হবে দেখি। হুইল অফ ফরচুন, মাই গুডনেস। ওকে, সেকেন্ড কার্ড ইজ 5 অফ পেন্টিকলস, এটা একসঙ্গেই নেবো, পেন্টিকলসের কার্ড, হুইল অফ ফরচুন। কী হচ্ছে বলুন তো, আপনাদের সমস্ত কার্ড এরকম মানে ধুমধাম পড়ছে। নাইট অফ সোর্ড and bottom of the deck 3 of cup. Okay. আচ্ছা, 7 অফ পেন্টিকলস অ্যান্ড 5 অফ পেন্টিকলস আপনাদের জন্য এসছে। তো দুটো কার্ডের অ্যান্সার এসছে হুইল অফ ফরচুন। তো এখানে শনি মহারাজ বলতে চাইছে, প্রথম তো হচ্ছে আপনাদের টাকার খুব দরকার পড়তে পারে পার্টিকুলার এই টাইমটা, কোনো কাজের জন্য হতে পারে। আপনি কোনো বিজনেস খুলতে চাইছেন, ঠিক আছে, তার জন্য মানি লাগবে। আপনার কোনো ঋণ শোধ করতে চাইছেন, তার জন্য মানি লাগবে। বা কোনো ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, তার জন্য মানি লাগবে। বা বিজনেসকে বড় করতে চাইছেন, তার জন্য মানি লাগবে। বা কেউ অসুস্থ হতে পারে এই সময় পার্টিকুলার আপনার ফ্যামিলিতে, আপনার তার জন্য মানি লাগতে পারে। তো পার্টিকুলার এই টাইমে আপনার মানি লাগবে, এবং আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানেও যাবেন পার্টিকুলার এই টাইমে দেখা যাচ্ছে। বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যান, বিভিন্ন রকম প্ল্যান আপনি করবেন যাতে করে আপনার টাকার অসুবিধা না হয়। তো এখানে 7 অফ পেন্টিকল অ্যান্ড 5 অফ পেন্টিকলসে দেখাচ্ছে আপনাকে শনি মহারাজ বলছে ম্যানেজ করুন, টাকা ম্যানেজ করুন, খরচা করবেন না। ম্যানেজ করার অর্থ হচ্ছে আপনাকে এই সময় পার্টিকুলারলি টাকা বাঁচানোর দিকে খেয়াল করতে হবে, অর্থাৎ যেই জিনিসটা না কিনলেই নয় সেটা, লাক্সারির পেছনে, আপনার কমফর্টের পেছনে আপনি অনেক বেশি টাকা খরচা করে দিলেন, তো সমস্যায় পড়বেন। তো এই সময় আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যেটা নিড, আপনার যেটা দরকার, যে এই টাকায় এটা হলে হয়ে যাবে, তো সেই টাকায় সেই জিনিসটা কিনবেন। অতিরিক্ত খরচা করতে যাবেন না, যে আচ্ছা আমার 10,000-এর ড্রেস পরলেই হয়ে যায়, আমি 15,000-এর ড্রেস কিনছি, না, তাহলে সেটা নয়। আপনাকে আপনার যেমন দরকার সেরকমভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা। অর্ডিনারিতেও সুন্দর লাগে, সবসময় যে ব্র্যান্ড ঠিক করতে হবে তার কোনো মানে নেই। অর্থাৎ পার্টিকুলার শনি মহারাজ এই সময় দেখবেন যে আপনার টাকা কীভাবে ম্যানেজ করতে পারে, এই জন্য আপনার টাকাও প্রচুর আসবে। হয়তো পৈতৃকভাবে কোনো টাকা আসতে পারে, প্রমোটিং থেকে টাকা আসতে পারে, কোনো বিজনেস, 10 অফ পেন্টিকলসের এনার্জি আছে, বিজনেসের গ্রোথ থেকে টাকা আসতে পারে, চাকরি থেকে টাকা আসতে পারে, জমি থেকে টাকা আসতে পারে, বাবার কাছ থেকে কোনো টাকা আপনারা পেতে পারেন, এরকম দেখতে পাচ্ছি। তো কোনো না কোনোভাবে টাকার একটা আসার সম্ভাবনা, ইনভেস্টমেন্ট থেকে টাকা, মেনলি ইনভেস্টমেন্ট থেকে টাকা আসতে পারে, যেখানে আপনারা করে রেখেছেন ইনভেস্টমেন্ট থেকে টাকা আসতে পারে। বাট টাকার ম্যানেজমেন্ট মাস্ট। যে আমার কাছে আসলো আর আমি ফাড়ফাড় করে উড়িয়ে দিলাম, আমি অন্য কিছু দেখলাম না, লাক্সারি আইটেম কিনে নিলাম, দামি এক্সপেন্সিভ জিনিস কিনতে শুরু করলাম, সেটা করবেন না। শনি মহারাজ এই সময় আপনাদের টাকার ম্যানেজমেন্টটা দেখবেন, এবং তার সাথে হুইল অফ ফরচুন, যা শনি মহারাজ বলছে টাকার সাথে যে ভাগ্য জড়িয়ে গেছে, আপনার টাকার ভাগ্য খুলে যাবে এই সময়। হুইল অফ ফরচুন মানে কি? ভাগ্য খুলছে, চাকা খুলছে। কিসের জন্য খুলছে? আমি টাকার জন্য নিয়েছি। তো আপনার পার্টিকুলারলি এই সময় টাকার ভাগ্যটা খুলবে, আপনার বিজনেস ভালো হতে শুরু করবে, ক্লায়েন্ট আসতে শুরু করবে, আপনার দোকান ভালো চলতে শুরু করবে, আপনার বিজনেস ভালো চলতে শুরু করবে, আপনার চাকরিতে উন্নতি হবে পার্টিকুলার টাইমে। বাট হার্ডওয়ার্ক মাস্ট। আবার বলবো শনি মহারাজ হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। তো হুইল অফ ফরচুন মানে পার্টিকুলার এই বকরি টাইমটায় আপনাদের ভাগ্য খুলবে, কোনো না কোনোভাবে
হুইল অফ ফরচুন বিদেশি মানিকেও রিপ্রেজেন্ট করে, সোশ্যাল মিডিয়াকেও রিপ্রেজেন্ট করে, সেখানেও আপনারা আসতে পারেন, সেখান থেকেও মানি আসতে পারে। তো এই টাইমটায় আপনার টাকার ভাগ্য খুলবে, আপনি সেটা বুঝতে পারবেন না টাকাকে কীভাবে ম্যানেজ করবেন। যে এই টাকাটা শনি মহারাজ আপনাকে দিচ্ছে অতিরিক্ত টাকা, এবং সেটা পেয়ে আপনি ম্যানেজ করলেন না, আপনি জমালেন না, কোনো দামি দামি জিনিস কিনতে শুরু করলেন, তাহলে সমস্যায় পড়বেন। তো পার্টিকুলার এই টাইমটায় প্রথম মেসেজটাই হচ্ছে যে আপনাদের কাছে টাকা আসবে। সেকেন্ড মেসেজ, ইনভেস্টমেন্ট করুন, শনি মহারাজ বলছে ইনভেস্টমেন্ট প্ল্যানে যান। থার্ড, টাকাকে ম্যানেজ করুন, সঞ্চয় করার দিকে মন দিন, কোনোভাবেই বাজে এক্সপেন্সিভ খরচা করবেন না। টাকার ভাগ্য খুলছে, সেই টাকার ভাগ্য মানুষের যখনই খোলে এবং অনেকটা টাকা হাতে পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না এবং সেখান থেকেই ভুল হয় এবং অনেক টাকা বেরিয়ে যায়। তো সেটা করবেন না এই টাইমে। তো আশা করি বোঝাতে পারলাম। তো শনি মহারাজের প্রথম মেসেজ হচ্ছে টাকার সমস্যার সমাধান হচ্ছে। 5 অফ পেন্টিকালস থেকে যেটা আপনাদের টাকার সমস্যা ছিল সেটা সমাধান হচ্ছে। ইনভেস্টমেন্ট থেকে মানি আসতে পারে, টাকার ভাগ্য খুলছে, বাট মানি ম্যানেজমেন্ট মাস্ট। সেকেন্ড কার্ড আপনাদের জন্য নাইট অফ সোর্ড এসেছিল, যা ট্রান্সফারকে দেখাতে পারে কারোর জন্য পার্টিকুলার এই টাইমে। মার্কেটিং লাইনে আপনারা যারা আছে তাদের উন্নতিকে দেখাচ্ছে। এই সময় কোনো কারোর লাইফে কোনো লাভ বা ভালোবাসার মানুষও আসতে পারে, একটু দূর থেকে সে আসছে কিন্তু খুব স্পিড নিয়ে সে আসছে, বা কোনো নিউজ, কোনো ভালো নিউজ আপনারা এই সময় পেতে পারেন। এবং এই সময় আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, এই সময় আপনার বুদ্ধি বিবেক সব বেড়ে থাকবে, যে কী করলে কি হবে সেটা কিন্তু আপনাদের দারুণ থাকবে। আর কারোর বাইকের সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। আর লাস্ট কার্ড আপনাদের 3 অফ কাপ, সেলিব্রেশন। তো কোনো আনন্দের মুহূর্ত এই পার্টিকুলার অক্টোবর মাস অবধি আপনাদের জন্য আসছে। আনন্দ করা, ফ্রেন্ডের সাথে এই আনন্দ শেয়ার করা, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা। এটা ম্যারেজের আনন্দ হতে পারে, অ্যানিভার্সারি অর বার্থডে পার্টি অর গৃহপ্রবেশ, ঠিক আছে, কোনো বড় বিজনেস ডিল, কোনো প্রমোশন, কোনো ভালো নিউজ, সন্তান হলো, সন্তানের কোনো ভালো নিউজ, সব কিছু সন্তানের সাথে ভালো সম্পর্ক, বাবা মার সাথে ভালো সম্পর্কের একটা আনন্দ। তো পার্টিকুলার 3 অফ কাপ থেকে আমি একটা আনন্দকে দেখতে পাচ্ছি, 3 অফ কাপ থেকে একটা সেলিব্রেশনকে দেখতে পাচ্ছি। তো এই সময় আর মকর রাশি কোনো এমন ঘটনা তো ঘটবে, বা কোনো জায়গা থেকে আপনার টাকা আসলো, বা কিছু তো ঘটনা, কোনো নিউজ এমন পেলেন যেটা আপনাকে সেলিব্রেশন করার জন্য অনুপ্রাণিত করলো, যে অনেক দিন জীবনটা ঘেটেছিল, ওকে এখন আমার লাইফে সেলিব্রেশন আসছে। আর আমি শনি মহারাজের কার্ড আপনাদের জন্য দেখে নিই। হর হর মহাদেব। ইন্টারগেশন, শনি মহারাজ এখানে একটা মেসেজ দিয়েছে আপনাদের জন্য। অ্যান্ড গাইডেন্স কার্ডটা বটম অফ দ্য ডেক আছে। তো গাইডেন্স কার্ডটা 3 অফ পেন্টিকালস, যা দেখাচ্ছে 3 এনার্জি, 3 অফ কাপ, 3 অফ পেন্টিকালস। তো 3 আপনি যদি হয়তো এই সময় দেখতে পারেন, বা 3 এনার্জি আপনার সাথে লাগবে, অর্থাৎ বৃহস্পতির এনার্জি, গ্রোথ, যে কোনো জিনিসের আপনার গ্রোথ হতে পারে, ইভেন আপনি মোটাও হতে পারেন একটু এই পার্টিকুলার এই টাইমটায়, ওয়েট বেড়ে যেতে পারে। আর ইন্ট্রিগেশন, শনি মহারাজ বলছে যে ব্ল্যাক লাইফের কালো জিনিসটা নিচে চলে যাচ্ছে অ্যান্ড হোয়াইটটা উপরের দিকে উঠছে, অর্থাৎ যা কালো আপনারা দেখেছেন লাইফে, অনেক ব্ল্যাক জিনিস, অনেক কালো জিনিস, অনেক ক্ষতিকারক জিনিস, অনেক ক্ষতিকারক মানুষ, অনেক ভুল ডিসিশান আপনার লাইফকে পাজল করে ব্ল্যাক করে দিয়েছিল। তো সময় এসে গেছে যে এই সময়টা কোনো খারাপ জিনিস আপনি আর দেখবেন না, কারণ ব্ল্যাকটা আপনি যদি কার্ডটাই দেখেন নিচে সরে যাচ্ছে এবং হোয়াইটটা উপরে উঠছে। যদিও এখানে কার্ডটা একটা মেসেজ দিচ্ছে শনি মহারাজ যে কালো এবং সাদা নিয়েই জীবন, প্রত্যেকটা মানুষকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই দেখতে হয়। কেউ ব্ল্যাকটা বেশি দেখে আর কেউ হোয়াইটটা, লাকি যে সে হোয়াইট লাইফের হোয়াইট জিনিসটা, ভালো জিনিসটা বেশি দেখে, আর যার ভাগ্যটা একটু খারাপ হয় সে ব্ল্যাক জিনিসটা বেশি দেখে। তো এটা সময়ের উপর ডিপেন্ড করে। তো এখন পার্টিকুলার আপনাদের ভালো ভাগ্য, কারণ হুইল অফ ফরচুন এসছে। তো আপনাদের সময়, যদি এই সময়ের কার্ডটাও আপনি দেখেন, ডেভিল এনার্জি নিচের দিকে সরে গেছে আর এঞ্জেল উপরে বসে আছে। তো আপনাদের লাইফে ডেভিল তো কিছু ছিল, খারাপ কিছু ছিল, বাজে কিছু ছিল, যা চাকা ঘোরার ফলে, ভাগ্য ঘোরার ফলে সে নিচে চলে এসেছে এবং এঞ্জেল উপরে বসে আছে, এবং এঞ্জেল এইবার আপনার ভাগ্যকে কন্ট্রোল করবে। তো মানির এনার্জি, এই জন্য বললাম যে টাকা আসবে, সেলিব্রেশন আসবে লাইফে, কারণ ভাগ্য এবার আপনার, এঞ্জেল আপনার ভাগ্যকে কন্ট্রোল করছে, এতদিন ডেভিল কন্ট্রোল করছিল। তো হুইল অফ ফরচুন থেকে এঞ্জেলের এনার্জিটা এসেছে, সেটা এখানেও দেখাচ্ছে যে হুইল অফ ফরচুন, এখানেও দেখাচ্ছে যে ব্ল্যাকটা নিচে গেছে অ্যান্ড হোয়াইটটা উপরে আছে, অ্যান্ড আপনি এবার হাসছেন।
ইউ আর হ্যাপি। আপনার একটা ফেস যেটা গ্রে সেটা এক সাইডে চলে গেছে আর হ্যাপি ফেসটা সামনে এসছে যে ওকে আই এম হ্যাপি নাও, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার সাদাটা উপরে চলে এসছে। তো এঞ্জেল কন্ট্রোল করছে। তো এঞ্জেল কন্ট্রোল করা মানে লাইফে, অ্যান্ড দ্যাটস ওয়াই এঞ্জেল ব্লেসিংস, আমি একটু আগে বললাম এঞ্জেল ব্লেসিংস এসছে যা মানির দিকে আপনাকে নিয়ে যাবে। তো এঞ্জেল কন্ট্রোল করছে, তো টাকা তো আপনার হাতে আসবেই এই পার্টিকুলার এই টাইমে। ম্যানেজ কী করবেন সেটাই কীভাবে করবেন, অ্যান্ড এঞ্জেল গাইড করবে আপনাকে পদে পদে, গাইডেন্স কার্ড এসছে যে কীভাবে টাকা আপনার ম্যানেজ হবে। অ্যান্ড তার সাথে যদি আপনি উপায় জানতে চান, শ্রাবণ মাস চলছে, আপনি টাকা যদি আপনার মনে হয় যে আমি প্রচুর টাকা রোজগার করতে চাই, তো মকর রাশি যেহেতু আপনারা, তো শ্রাবণ মাসে আপনি একটা কাজ করবেন, মহাদেবের যখন অভিষেক করবেন তো আপনারা পিওর গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, পিওর গঙ্গা জল। এবং অভিষেক করবার সময় আপনার মনোবাঞ্ছা আছে, আপনার আর্থিক উন্নতি হোক কিংবা আপনার শরীর স্বাস্থ্য, ম্যারেজ, যা চাওয়ার আপনি চেয়ে নেবেন। এবং প্রত্যেকটা দিন করতে পারলে খুব ভালো শ্রাবণ মাসে, বাট প্রত্যেকটা দিন মন্দিরে গিয়ে করা সম্ভব নয়। অন্তত 4টে সোমবার মন্দিরে গিয়ে অবশ্যই গঙ্গা জলে মহাদেবকে অভিষেক করে আসবেন এবং আপনার ইচ্ছার কথা মহাদেবকে জানিয়ে আসবেন, অ্যান্ড দেন দেখবেন কি ম্যাজিকটা হয়। আর তার সাথে সাথে মহাদেবের মেসেজ আপনাদের জন্য আসতে চলেছে শ্রাবণ মাসে, সেটা দেখতে ভুলবেন না। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, দেখে নেওয়া যাক যে শনি রেট্রোগেট হওয়ার জন্য আপনাদের লাইফে কি আসতে চলেছে। আমি 3টে করে কার্ড নিচ্ছি এবং শনি মহারাজেরও ওকে কার্ড নিচ্ছি। দ্য হারমিট ফার্স্ট কার্ড, পেজ অফ ওয়ান্ড, 3 অফ পেন্টিকালস। আপনাদের তো প্রত্যেকটা কার্ডই ওকে, বটম অফ দ্য ডেকে 6 অফ পেন্টিকালস আছে, এটা নেব, এটা উপায় হিসাবে বলে দেবো। দ্য হারমিট কার্ড এসছে আপনাদের ফার্স্টে। তো মাই ডিয়ার কুম্ভ রাশি, হারমিট কার্ড একটু একাকিত্বকে দেখায়। তো পার্টিকুলার এই টাইমটা আমার একা থাকার মন চাইতে পারে যে আমি একটু মি টাইম কাটাই নিজের মতো। অনেক অন্যের জন্য করেছি, এবার একটু একা সেলিব্রেট করব, একা কোথাও ঘুরতে যাব, একাই এডুকেশন করব, মানে একটু একাকিত্বকে আপনি বাঁচবেন। এটা হতে পারে যে আমি নিজের মতো একটু নিজের টাইম কাটাবো। ঘুটান হচ্ছে, অনেক ঘুটান হচ্ছে, এত সম্পর্কের মধ্যে সম্পর্কের মুখগুলো আপনার সামনে এক এক করে খুলছে এবং আপনার ঘুটান হতে পারে, অ্যান্ড দ্যাট আপনার মনে হতে পারে যে আমি একা টাইম কাটাবো। এটা কিছু কিছু কুম্ভ রাশির জন্য হতে পারে পার্টিকুলার এই টাইমটায়। আবার কোনো কোনো কুম্ভ রাশি এই টাইমে একটু লোনলি ফিল করবে। পার্টিকুলার এই অক্টোবর মাস পর্যন্ত আপনার মনে হতে পারে আই অ্যাম লোনলি। এইটা একটু ফিলিংস আসতে পারে যে আমার প্রেম নেই, ভালোবাসা নেই, কবে আসবে, কবে ম্যারেজ করব, কবে আমার লাভ লাইফ ভালো হবে, কবে লাভার্স আসবে, এরকম চিন্তা ধারণা হতে পারে। এই সময় আপনাদের এডুকেশনটা ভালো থাকবে। হারমিট কার্ড থেকে এডুকেশন ভালো দেখায়, গুরু দীক্ষা হতে পারে, কোনো গুরুর আশীর্বাদ আপনারা পেতে পারেন, পিতৃপুরুষের আশীর্বাদ আপনার সঙ্গে এই সময় থাকবে। আপনার উন্নতি হতে পারে, কাজে পদোন্নতি হতে পারে। পেজ অফ ওয়ান্ড থেকে আপনারা নিউ জব পেতে পারেন, নিউ বিজনেসে আসতে পারেন। আবার বলবো কেরিয়ার উন্নতি, প্রমোশন, এনার্জেটিক, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। 3 অফ পেন্টিকালস থেকে আপনারা মানি রোজগার করবেন। এই টাইমটা আপনারা অনেকে সহযোগিতায় মানি রোজগার করতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে মানি রোজগার করতে পারেন, প্রমোটিং বিজনেস, বাড়ি গাড়ির কোনো বিজনেস, বাড়ির কোনো আইটেমস, মার্কেটিং লাইন, এগুলো থেকে আপনারা কিন্তু ভালো টাকা রোজগার করতে পারেন। 3 অফ পেন্টিকাল অলওয়েজ টাকা রোজগারকে, টাকার গ্রোথকে দেখায়। তো আপনাদের জন্য 3টেই ব্লেসিংস এসছে এই সময়টা কুম্ভ রাশির জন্য। অ্যান্ড 6 অফ পেন্টিকাল থেকে শনি মহারাজ বলছে দান ধর্ম করুন। শ্রাবণ মাস আসছে, তো শ্রাবণ মাসে যতটা দান করবেন 6 নাম্বার কার্ড, ততই লাক্সারি, ততই কমফর্ট, ততই আনন্দ। এবং এই যে হারমিট থেকে যে একাকিত্ব ফিলিং, লোনলিনেস, প্রেম না থাকার জীবনে, সেটাও কিন্তু এখান থেকে আসতে পারে যদি আপনি দান ধর্ম করেন। অ্যান্ড তার সাথে আমি যদি আপনাদের জন্য শনি মহারাজের ব্লেসিংসটা নিই, যে কী কার্ড আসছে শনি মহারাজের ব্লেসিং। ও ফার্স্ট কার্ড আসলো দ্য সাকসেস। ও মাই গড! তো শনি মহারাজ বলছে পার্টিকুলার এই অক্টোবর মাস পর্যন্ত কুম্ভ রাশির জন্য সাকসেস পিরিয়ড থাকবে। এই সাকসেস মানে সব কিছু, সাকসেস মানে সফলতা। তো কোনো না কোনোভাবে আপনারা টাকা পয়সা, মান সম্মান সব কিছুর সাথে জড়িয়ে যাবেন। সাকসেস, সফলতা আপনার লাইফে আসবে, ঠিক আছে। অ্যান্ড যদি বেশি জানতে হয় তাহলে শ্রাবণ মাসে মহাদেবের ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না। এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, দেখে নেওয়া যাক শনি বকরি হওয়ার ফলাফল আপনাদের লাইফে কি আসতে চলেছে। 3টে করে কার্ড, ও হো 8 অফ কাপ এর অ্যান্সার নেব।
এইট অফ কাপের একটু অ্যান্সার, 10 অফ কাপ, 8 অফ কাপের অ্যান্সার 10 অফ কাপ। ওকে, নেক্সট কার্ড কি আসছে আপনাদের জন্য? কিং অফ কাপ। কাপ কাপ এনার্জি আসছে কেন আপনাদের এত? আর লাস্ট কার্ড ডেভিল এনার্জি এসছে। মীন রাশি একটু শরীর স্বাস্থ্য সাবধান থাকবে। ডেভিলের অ্যান্সারটা নেব আমি। 3 অফ সোর্ড, ও মাই গড। দেখি এটার অ্যান্সার আবার কি। প্রথম একটা দেখলাম 7 অফ সোর্ড। বাবারে কত অ্যান্সার নিতে হবে। কোনো মীন রাশির হার্ট ব্রেক হতে পারে। 7 অফ পেন্টিকাল, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন। ওকে, 9 অফ পেন্টিকালস। তো 8 অফ কাপ এবার বুঝতে পেরেছি। 8 অফ কাপ অ্যান্ড 10 অফ কাপের একটা এনার্জি এসছে। তো 8 অফ কাপ থেকে আমি একটা দেখতে পাচ্ছি এনার্জিটা এরকম, কোনো মীন রাশির লাইফে প্রচণ্ড ভালো প্রেম, প্রচণ্ড ভালো, এই 10 অফ পেন্টিকালস থেকে প্রচণ্ড ভালো প্রেম, প্রচণ্ড ভালো, মেনলি এরা সংসারী, সন্তান সুখ আর সন্তান আশা, ছেলে মেয়ের সাথে ভালো টাইম কাটানো, বাবা মার সাথে ভালো টাইম কাটানো, থ্যাংক ইউ জানানো গডকে যে পার্টিকুলার এই টাইমটা আমার দারুণ যাচ্ছে, খুব ভালো টাইম যাচ্ছে, ফ্যামিলির সাথে টাইম কাটানো, কোথাও ঘুরতে যাওয়া, পার্টিকুলার এই টাইমটা হবে। কোনো মীন রাশি যারা ম্যারেজ হয়নি তারা সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ রিলেশনশিপ ছেড়ে দিচ্ছেন, কারণ তাদের মনে হচ্ছে এটা আমাকে পোষাচ্ছে না। এটা কোনো মীন রাশির ক্ষেত্রে দুটোই হতে পারে। এক তো কোনো মীন রাশি সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন যে এটা আমার পোষাচ্ছে না, আর কোনো মীন রাশির জন্য এই টাইমটা, পার্টিকুলার এই টাইমটা ভীষণ আনন্দ, খুশি, সংসার, ম্যারেজ, নতুন বিয়ে, সন্তান আসা এবং থ্যাংক ইউ জানানো, এগুলো হবে। মানে পুরো কি বলবো, একটা দারুণ বিউটিফুল মানে সাংসারিক লাইফে প্রবেশ দেখতে পাচ্ছি। কিং অফ কাপ থেকে নিউ লাভ, নতুন প্রেম আসার সম্ভাবনা কোনো, অর্থাৎ যারা বেরিয়ে যাবেন তাদের আবার এই সময় নতুন প্রেমও চলে আসবে। তো ওয়াও, হোয়াট এ বিউটিফুল। তো কিং অফ কাপ থেকে নিউ প্রেম আসা, নতুন ভালোবাসার মানুষ আসার সম্ভাবনা, নতুন ম্যারেজ হচ্ছে কারোর, ঠিক আছে, কেউ ম্যারেজ লাইফে প্রবেশ করছে, কারোর প্রেগনেন্সি আসছে, কারণ নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, আর গৃহপ্রবেশ, নতুন ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা, কোনো ভালো জায়গায় রেন্টে চলে যাওয়ার সম্ভাবনা। তো 3টে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক তো হচ্ছে কেউ ভীষণ ভালো সময় কাটাচ্ছে তার লাভ লাইফের সাথে, তার ভালোবাসার মানুষের সাথে, ম্যারেজ মানুষের সাথে, বিবাহিত সাথে, তার ছেলে মেয়ের সাথে কেউ সম্পর্ক থেকে এই টাইমে বেরিয়ে যাচ্ছে, আর কারোর আবার লাইফে নতুন সম্পর্ক আসছে। মাই গড। দেন ডেভিল এনার্জি এসেছিলো, শরীর স্বাস্থ্য এই সময় খুব যত্ন নেবেন, বা ডেভিল এনার্জি প্রচুর মানিকে রিপ্রেজেন্ট করে, এই জন্য 9 অফ পেন্টিকালস আসছে। তো মানি, ডেভিল আপনাদের প্রচুর টাকা দিতে আসছে। তো এমন টাকা আপনার কাছে আসতে পারে যেটা আপনি আর্ন করেননি, হুট করে আসা কোনো টাকা, আপনি হ্যাপি হয়ে যাবেন। বাট এখানে আমি দেখতে পাচ্ছি এমন কোনো সম্পর্কেও মীন রাশি জড়াবে যেই সম্পর্কে ভীষণ পরিমাণে কি বলবো কন্ট্রোল আছে। মানে কন্ট্রোল বলতে কি, আপনাকে সে কন্ট্রোল করতে চাইবে, প্রচুর পজিটিভনেস, যে তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি আমার সাথেই থাকবে, অ্যান্ড সেটাই আপনার দম ঘুরতে পারে, অ্যান্ড হয়তো সেই কারণে আপনি বেরিয়ে যেতে পারেন। বাট ডেভিল এনার্জি এখানে মীন রাশি ভীষণ পজিটিভনেস বেড়ে যাবে আপনার পার্টনারের আপনার প্রতি, না আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গেই থাকবে, আমার সাথেই কথা বলবে, অন্য কোথাও যাবে না, এই ধরনের একটা আচরণ সে শুরু করতে পারে। ফার্স্ট, ডেভিল এনার্জি থেকে। সেকেন্ড, আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, ঠিক আছে, শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, বা আপনার পরিবারের কারোর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। বাট ডেভিল 9 অফ পেন্টিকালস প্রচুর মানি দেবে। এর সঙ্গে 3 অফ সোর্ড এসেছিলো, যা বললাম মন ভাঙা, কোনো মীন রাশির মন ভাঙবে এবং সে সম্পর্ক থেকে বেরোবে, এটা দেখতে পাচ্ছি। বা এমন কোনো মন ভাঙবে যে মন মানসিকতা ঠিক থাকবে না, বা শরীর স্বাস্থ্য খারাপ থাকবে, বা পরিবারের কারো শরীর স্বাস্থ্য এই সময়টা খারাপ থাকতে পারে, তার জন্য আপনাদের মন খারাপ থাকতে পারে। এটা সিচুয়েশান, ডিপেন্ড করবে সিচুয়েশানের উপর। 7 অফ পেন্টিকালস অ্যান্ড 7 অফ সোর্ড এসেছিল, যা দেখাচ্ছে যে আপনি মানিকে খুব ব্যালেন্স করুন, ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন এই সময়। আপনার কারোর মানে কোনো আইডিয়া আপনার খুব ভালো চলতে পারে ইউটিউবে এই সময়, বা আপনার আইডিয়া আপনার কাজের জায়গায়, বিজনেসের জায়গায় দারুণ চলতে পারে, আপনার প্রশংসা পেতে পারে, এবং সেখান থেকে আপনি আর্নটা ভালো করবেন, মানি রোজগারটা ভালো করবেন। বাট এই টাইমে পার্টিকুলারলি আপনি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানেও যেতে পারেন। তো ওভারঅল আপনাদের খুব গুড কার্ড এসছে। ডেভিলের আমি এনার্জি কাটার জন্য আমি মহাদেবের উপায় বলে দিচ্ছি শ্রাবণ মাসের, বাট তার আগে শনি মহারাজের ব্লেসিংসটা দেখে নিই। শনি মহারাজের ব্লেসিংসটা আপনাদের জন্য কি আসছে। হর হর মহাদেব। ইস ইনার ভয়েস,
তো দেখুন এই যে ইনার ভয়েস এসছে, এখানে দেখানো হচ্ছে যে দুটো বড় বড় মুন আছে এবং দুটো ডলফিন আছে। দুটো ডলফিন মানিকে রিপ্রেজেন্ট করে, মুন আপনার মন মানসিকতা এবং আপনার থার্ড আই চক্র ওপেন, আপনার ইনটিউশন পাওয়ার। তো এখানে শনি মহারাজ বলছে যে কোনো সময় আপনার ইনটিউশন পাওয়ার কাজে লাগবে। এই সময় আপনি কি ভাবছেন, আপনার ভবিষ্যৎ কী, বা আপনার পরিবারের ভবিষ্যৎ কী, আপনার কাজের জায়গায় কি হবে, বা ডেভিল এনার্জি কী করবে, আপনি আগে থেকেই বুঝে যাবেন, ভেবে নেবেন, মানে ধরে ফেলবেন যে ওকে এই মানুষটা আমার জন্য, ডেভিল কোনো টক্সিক মানুষও আপনার লাইফে হতে পারে যে এই সময় আপনাকে ডিস্টার্ব করতে পারে। তো আপনার বুঝে যাবেন যে এই মানুষটা টক্সিক, এর সাথে মিশবো না, বা আমার শরীরটা খারাপ লাগছে ডক্টর দেখাবো, বা আচ্ছা ইনার ভয়েস আপনার ভেতর থেকেই আসবে যে এইটা ঠিক নয়, এইটা ঠিক, এটা ভুল। তো ডেভিল এখানে অ্যাকচুয়ালিতে প্রবলেম করতে পারবে না, বিকজ আপনার ইনার ভয়েস আপনাকে হেল্প করবে। 2 নম্বর কার্ড ইনার হাইপ্রিস্টেস কার্ড, আপনার ইনার ভয়েস, আপনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক বেড়ে যাবে। আপনি রেইকিতে আসতে পারেন এই সময়, আপনি ট্যারো কার্ড রিডিংয়ে আসতে পারেন, অ্যাস্ট্রোলজিতে আসতে পারেন, ঝোঁক বাড়তে পারে। আপনার ইনার ভয়েস, আপনার ভেতরের আত্মা যেখানে মহাদেবের বাস থাকে, সেই আপনাকে বলতে থাকবে কি করা উচিত, কার সাথে মেশা উচিত, কার সাথে তাকে সাপোর্ট করা উচিত, কার সাথে বন্ধুত্ব করা উচিত, কার সাথে করা উচিত না, বা কোন জিনিসটা আমার লাইফে প্রবলেম করছে, কোথায় সমস্যা, কার কাছে যাব, সব আপনি এই টাইমে বুঝতে পারবেন। তো ডেভিল এনার্জি যদি কোনোভাবে আপনি দেখছেন আপনার ভালোবাসার মানুষ আপনার একটুখানি বেশি কন্ট্রোল করার চেষ্টা করছে, বা আপনার শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, বা আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ কোনো খারাপ কিছু আমার আশেপাশে নেগেটিভ অরা কিছু আছে, তো সেটাকে ক্লিন করার জন্য আপনি কি করবেন, সেটাকে ঠিক করার জন্য আপনি কি করবেন। সামনে শ্রাবণ মাস আসছে, তো মাই ডিয়ার মীন রাশি, শ্রাবণ মাসে যে 4টে সোমবার আসছে, আপনি প্রপারলি মহাদেবকে বেলপত্র দিয়ে পুজো করুন, বেলপত্র দিয়ে পুজো করুন মহাদেবকে সুন্দরভাবে। আপনার যেটা মনে হয় তটা বেলপত্র, এবং প্রত্যেকটা বেলপত্রে আপনি রাম লিখবেন। যে কটা বেলপত্র, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 7টা হোক, মেনলি 7টা চড়ানো হয়, 7টা চড়ানো উচিত মীন রাশির। তো প্রত্যেকটাতে অষ্টগন্ধা দিয়ে বা সাদা চন্দন দিয়ে রাম লিখবেন। লাল চন্দন ব্যবহার করবেন না, নয় অষ্টগন্ধা ব্যবহার করবেন, নয় সাদা চন্দন, রাম লিখবেন। লিখে আপনার মনস্কামনাটা জানাবেন। 3টে পাতা থাকে বেলপত্রে, 3টে পাতার মধ্যে রাম লিখবেন, আপনার মনস্কামনা জানাবেন, এবং আপনি বলবেন যে যদি আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, কোনো নেগেটিভ অরা আমি ফিল করছি মহাদেব, বা কোনো ডেভিল এনার্জি ফিল করছি, কোনো লোকের খারাপ কিছু ফিল করছি, আমার সত্যি সমস্যা হচ্ছে, আমার প্রেমে সমস্যা হচ্ছে, আমার মানিতে সমস্যা হচ্ছে, বা আমার লাভ লাইফ ডিস্টার্ব হয়ে আছে মহাদেব, সেই সমস্ত কিছু আপনার যা মনে হচ্ছে আপনি রাম লিখে সেটা মাথায় ঠেকিয়ে মনে মনে ভেবে মহাদেবের মাথায় চড়িয়ে দেবেন। প্রত্যেকটা সোমবার 7টা করে বেলপত্র রাম লিখে আপনি মহাদেবের মাথায় চড়িয়ে দিন, অ্যান্ড তারপর রেজাল্ট দেখুন। শ্রাবণ মাস শেষ হবে, আপনার লাইফের এই যাবতীয় সমস্যা সমাধান হবে। আপনি করে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ দিদি এইটা আমার হলো। তো মহাদেবের কৃপায় সাংঘাতিক, কারণ রাম মহাদেবের হরিহর আত্মা, জানেন তো, রাম হচ্ছে তার আত্মা, সেই আত্মাকে আপনি মহাদেবকে দিচ্ছেন যে নাও দিলাম। তো কি না দিতে পারে মহাদেব আপনাকে, আপনি বিশ্বাস করতে পারবেন না। তো মীন রাশির জন্য এটা বিউটিফুল একটা কি বলবো ব্লেসিংস হতে পারে। অনেক সমস্যা, এই 3 অফ সোর্ড, এই মন ভেঙে যাওয়া, প্রেম ভেঙে যাওয়া, এই ডেভিল এনার্জির প্রবলেম, পরিবারের সমস্যা, সব কিছু থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং আর্থিক উন্নতির জন্য এটা মীন রাশির একটা প্রপার গাইডেন্স হবে। তো আপনি এই কাজটা করতে ভুলবেন, এবং তার সাথে অবশ্যই শ্রাবণ মাসে মহাদেবের কী ব্লেসিংস আসলো সেটাও আপনি ভিডিওটা দেখতে ভুলবেন না। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওটা আবার দেখা হবে। আর মহাদেব নমস্কার।